রিজিক নিয়ে সংশয় আছে, কয়েকটা সংশয় আপনাদের দূর করব। যে যৌক্তিক সংশয়, অনেক নাস্তিক অ্যাথিস্টরা বলে যে তাকদির বলে কিছু নেই, তুমি চেষ্টা করো ফল পেয়ে যাবে, যে চেষ্টা করে সে ফল পায়। ভাই বলে কি বলে না? বলে না? বলে টাকা আজকে আমি ইনকাম করেছি, এটা আল্লাহ দিবে কেন? আরে আমি চেষ্টা করেছি তাই তো আল্লাহ আমাকে দিয়েছে। আর আমি যদি কাজ না করি আল্লাহকে আমাকে ঘরের মধ্যে বসে থেকে দিয়ে দিবে? বলে কি বলে না? বলছে এই টাকা যেটা আমি রোজগার করলাম 500 টাকা, যদি বলি ভাই টাকা তো আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, কিছু মানুষ দেখেন বলে আল্লাহ দিয়েছে মানে, আরে আমি পরিশ্রম করেছি, আমি কষ্ট করে উপার্জন করেছি, রাত দিন এক করে দিয়ে আমি টাকা উপার্জন করেছি, অতএব যে কষ্ট করবে সে ফল পাবে। এই কথা বলে কি বলে না? এই কথাটা যৌক্তিক না এবং অযৌক্তিক। কেন আপনাকে বলি, রিজিক এটা নির্ধারিত। ইসলামী আকীদা কি কথা বলেন? রিজিকটি নির্ধারিত। মিশকাত হাদিস 5300 নম্বর হাদিস, আল্লাহ বলছেন একজন মানুষের রিজিক নির্ধারিত, যতক্ষণ সে রিজিক প্রাপ্ত না হচ্ছে ততক্ষণ ওই ব্যক্তির মৃত্যু হবে না। এতটুকু বুঝতে পারলেন? রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যে আপনি কত কুইন্টাল চাল খাবেন, কয়টা গরুর মাথা খাবেন, কয়টা ছাগলের মুন্ডু খাবেন, কয়টা মুরগি খাবেন, কয়টা সবজি খাবেন, সবকিছু এটা লিখিত আছে। যতক্ষণ নির্দিষ্ট রিজিক না পাচ্ছেন, জীবনে আপনি কত টাকা রোজগার করবেন এটাও নির্ধারিত, জীবনে কত লাখ টাকা ইনকাম করবেন এটাও নির্ধারিত। মানে আপনি চাইলে বেশি ইনকাম করতে পারবেন এটা না, মানে আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছে আপনি তাই পাবেন, জোর করে আপনি কিছু করতে পারবেন না। এখন আমাদের প্রশ্ন আসে, তাই চেষ্টা করলে কি রিজিক বাড়তে পারে? ইসলামী আকীদা যে না, সম্ভব নয়। উদাহরণ দিয়ে বুঝতে পারেন। ভাই আপনার ক্লাসে 3 জন ফার্স্ট বয় ছিলেন, মনে পড়ে? 3 জন ফার্স্ট বয়, 3 জন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে 3 জনই চাকরি পেয়েছে, 3 জনই ডাক্তার হয়েছে, নাম্বার মার্ক সব সেম, 3 জনই ডাক্তার, 3 জনের নাম সুনাম সেম হয়? হয় সেম? আপনিও ধরেন একটা টুকটুকি কিনেছেন, আপনার পাশের জন্য টুকটুকি কিনেছে, দুজনই একদম ভোর 6টার দিকে বেরিয়ে পড়লো টুকটুকি নিয়ে, দুজনই চেষ্টা করছে, চেষ্টা কোনো ত্রুটি নেই। সন্ধ্যার শেষে এসে দুজনকে সেম ইনকাম করতে পারে? তা আপনি বললেন যে চেষ্টা করলেই ফল পাওয়া যায়, আর চেষ্টাটা সবাই করছে। আরে ডাক্তার, ও ডাক্তার, আরেকজন ডাক্তার, অনেক সময় দেখা যায় যে একজন ভালো ডাক্তারের চাইতে কমা ডাক্তার নাম বেশি হয়ে গেছে। ভাই আছে না? কথা বলেন। তার বেচাকেনা বেশি, তার রিজিক বেশি, তার ইনকাম বেশি, তার সম্মান বেশি, তার মান বেশি, মানুষের চিনি বেশি, কিন্তু একজন ব্যক্তি ও অনেক পড়াশোনা করেছে, অনেক চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে, তারপরে তাকে মানুষ চেনেও না, তার ইনকামও কম। তার মানে বোঝা গেল এই রিজিক এটা মানুষের হাতেও নয়, মানুষ চেষ্টা করলেও পারবে না, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কার হাতে? এটা আল্লাহ তাআলার হাতে। নচেত যদি পরিশ্রম করলে রিজিক বাড়ে, যে যত বেশি কষ্ট করবে তার রিজিক তত বেশি বাড়বে, তাহলে মাঠে যারা কাজ করে তারা পরিশ্রম সবচেয়ে বেশি করে, তাদের টাকা বেশি হওয়ার কথা ছিল, ছিল কি ছিল না? তার পরিশ্রম তো তাদের বেশি। তাই মনে রাখবেন, চেষ্টা করলেও যদি তাকদিরে যদি না থাকে আপনি সফল হবেন না। তার মানে এই নয় যে আপনি চেষ্টা করবেন না। আল্লাহ সূরা জুমা 9 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে তুমি রিজিক অন্বেষণ করতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যা রিজিক তোমাকে পাইয়ে দিবে। আপনি ঘরে বসে থাকলে আল্লাহ রিজিক দেবে না। এই দুটো বিষয় আমাদের রিজিক নিয়ে সবচেয়ে বেশি সংশয়। একটা বাস্তব ঘটনা বলি। আমার একটা বন্ধু কয়েক বছর আগে আমাকে বলছে, রুহুল আমিন ভাই তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি জি বলো। উনি এসে বলছেন যে আমার আব্বা ছিল 3 বছর কি 10 বছরের কথা বলেছিল, 3 বছর ধরেন, 3 বছর ধরে আমার আব্বা অসুস্থ ছিল। চাচা কি বলেন তো? অসুস্থ ছিল। তারপরে বলছেন যে কিছুদিন হলো মাস্টারে হলো আমার আব্বা মারা গেছে। আমি তখন তার আব্বার জন্য দোয়া করছি। উনি তখন বলছেন তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আচ্ছা বলো। উনি তখন বলছেন যে আব্বা যখন জীবিত ছিল 3 বছর অসুস্থ, প্রতিদিন আব্বার জন্য 100 টাকার করে ঔষধ কিনতাম। কত টাকা? বলছে আব্বাকে প্রতিদিন আমি 100 টাকার করে ঔষধ কিনে দিতাম। আমার দোকান খুব বড় নয়, আমি ছোট ব্যবসায়িক, সারাদিনে আমার লাভ 200-400 টাকা হয়। গোটা দোকান যদি দোকান হয়, ওই দোকানে মাল যাচ্ছে 10,000 টাকার মাল নেই, ছোট ব্যবসায়ী। বলছে আমার বেশি বেচা কেনা হয় না, সারাদিন বসে থাকলে 200-400 টাকা ইনকাম হয়ে যায়। তো প্রতিদিন রাত্রিবেলাতে দোকান থেকে ফেরার সময়তে আব্বার জন্য 100 টাকার করে ঔষধ আমি দীর্ঘ 3 বছর ধরে আমি কিনে নিয়ে যাই। 1 মাসের ওষুধ কিনতে পারি না, 3000 টাকা হচ্ছে, প্রতিদিন কিনে নিয়ে যাই 100 টাকা করে। আমি তার কথা শুনছি। উনি তখন বলছেন সেই সময় যে ইনকামটা ছিল ওর মধ্যে থেকে 100 টাকা করে প্রতিদিন খরচ হতো, মাসে 3000 টাকা। উনি বলছেন যে আমার আব্বা মারা গেছে মাস 4 হলো। তো হঠাৎ করে আমার মধ্যে প্রশ্ন চলে আসলো যে আমি তো আব্বার জন্য প্রতিদিন 100 টাকা করে খরচ করতাম ঔষধে, আব্বা তো মারা গিয়েছে, টাকা তো খরচ হয় না, আব্বা তো চলে গেছে দুনিয়া থেকে, এই 100 টাকা তো খরচ হয় না, মাসে 3000 টাকা। তো 4 মাস থেকে আমি খুঁজি টাকাটা কই, আব্বা নাই, ওষুধ লাগে না, তো 3,000 টাকা মাস শেষে অতিরিক্ত এক্সেস হবে কি হবে না? হবে কি হবে না? হওয়ার কথা। উনি বলছেন যে না আমি পাই না, আমি অনেক চেষ্টা করছি,
3 বছর আমি 100 টাকা করে ওষুধ দিয়েছি, 3000 টাকা চলে গেছে, 4 মাস ধরে আব্বা নেই। তো ওই যে 3000 টাকা বা প্রতিদিন 100 টাকা করে অতিরিক্ত, ওটা তো আমার লাভের খাতা দেখতে পাবো, কিন্তু আমি পাই না। এটা কিভাবে সম্ভব? আমি তখন বুঝতে পারলাম, ভাইকে বললাম যে ভাই এটা হচ্ছে রিজিক। যতদিন তুমি তোমার আব্বা জন্য তুমি খরচ করেছো, ততদিন তোমার আব্বার রিজিক আল্লাহ তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিয়েছে। যখন তোমার আব্বা কবরে চলে গেছে, তোমার আব্বাও তোমার রিজিকটা কবরে নিয়ে চলে গেছে। কথা কি বুঝতে পারলেন? আমাদের ছেলেরা কি করে, নতুন বিয়ে করেছে, বাপ মা এতদিন ধরে বড় করেছে ছেলে মেয়েকে, 2 ভাই, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। বড় ভাই তখন বলছে যে বড় ভাই আমি বড় ভাই ছোট ভাইকে বলছে এই আমি একা সব সংসার খরচ চালাতে পারবো না। বুঝতে পারলি? ছোট ভাই বলছে তো কি করবো, আমি তো পারবো না একা। বাড়িতে মিটিং বসেছে, কি হয়েছে ফলাফল? বলছে মা থাকবে বড় ভাইয়ের কাছে আর বাপ থাকবে ছোট ভাইয়ের কাছে। আছে না নাই? আছে না? কেন? সন্তান ওই ছেলে বুঝে নিয়েছে যে বাপ মাকে যে খাওয়াবো এটা আমার উপার্জনের টাকা খাওয়াচ্ছি, আমার পরিশ্রম করার টাকা খাওয়াচ্ছি। কিন্তু বুঝে নাই, তুমি যদি বাপ মার দায়িত্ব নিয়ে নাও, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের রিজিক নিয়ে এসেছে। তোর বাপ মা এখন আর ইনকাম করতে পারে না, কিন্তু রিজিক আছে, তার আমলে রিজিক আছে। যখন তুমি তার দায়িত্ব নিয়ে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলে, তোমার অর্থের মধ্যে তোর বাপের রিজিক যা খায়, যা পড়ে, যা তুমি খরচ করবে, আল্লাহ কোন দিক থেকে তোমার আমল নামায় আল্লাহ সেই রিজিকটাকে ট্রান্সফার করে দেয়। মানুষ বুঝে নাই, ঝামেলা করছে। বড় ভাই ছোট সে ঝামেলা করছে যে আমি বাপ নিব না, তুই মানে, আর আমি 3 মাস টাকা ওষুধ দিয়েছি, আরে এই মাসে তো আমি আব্বার ওষুধ কিনে দিলাম, পরের মাসে তুমি দাও। কিন্তু ওই ভাই যদি বুঝতো, ছেলে যদি বুঝতো যে বাপের যদি আমি মাসে 3000 টাকা ওষুধ আমি ক্রয় করে দিই, ওই টাকাটা ওই রিজিক বাপের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিচ্ছে। কেন? দায়িত্ব সে নিয়েছে এই জন্য। চলেন, আপনি বুঝতে পারছেন না, এই জিনিসটাকে উল্টো করে একটু বুঝাই। মেয়েরা, একটা মেয়ের বয়স 40 ধরন হয়ে গেছে, মেয়েটার বাচ্চা নেই, বাচ্চা হয় না বা বিয়ে করেনি, পৃথিবীর সমস্ত বিজ্ঞান সায়েন্সকে ডেকে আনেন, মেয়েটার স্তন থেকে 1 ফোঁটা দুধ বের করতে পারবেন? চাচা, একটা মেয়ের বয়স 40 ধরেন, ও বিয়ে করেনি বা বিয়ে করেছে কিন্তু বাচ্চা হয় না, এরকম মেয়ে আছে না নাই? এখন গোটা বিশ্বের ডাক্তার সায়েন্সকে যদি একত্রিত করে দেন, তারপরে কি 1 ফোঁটা ওই স্তন থেকে দুধ বের করানো সম্ভব? সম্ভব নয়। কিন্তু একটা 16 বছরের মেয়ের বিয়ে দিয়েছেন, 1 বছর পর বেবিজ কনসেপ্ট করেছে, বাচ্চা যদি দুনিয়াতে চলে আসে, দুগ্ধে চলে আসে কি আসে না? আসে না। কেন? এটা রিজিক। এটা কি রিজিক? কিভাবে আসে? একটু বায়োলজিক্যাল বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। স্বামী স্ত্রী যখন ফিজিক্যাল রিলেশন করে, শুক্রকীট ডিম্বাণুর সঙ্গে একত্রিত হবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শুক্রকীটকে কবুল করে নাই, বাচ্চা যেদিন কনসেপ্ট করছে ওই দিন দেখবেন মেয়েদের রজ তথা মেন্স এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয় কি হয় না? ওটা কি? রক্ত, নাপাক রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত, এটা একটা অপ্রয়োজনীয়, এটা বজ্র পদার্থ। যেই দিন মা সন্তান বেবি কনসেপ্ট করেছে সেই দিন থেকে দেখবেন তার রজ, তার এই ঋতুস্রাব হায়েজ এটা বন্ধ করে দেয় আল্লাহ। কেন করে দেয়? এখন এই রক্ত, নাপাক রক্ত, এই নারীটা ওই বাচ্চার নাভির সঙ্গে আল্লাহ যুক্ত করে দেয়। যতদিন পেটে থাকবে কি খাবে? কি খায়? ওই রক্তটা খেয়ে খেয়ে বড় হচ্ছে। তার রিজিক মায়ের পেটে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনি ব্যবস্থা করে দিয়েছেন? জি। মা বুঝতে পারে, ছেলে বাপ বুঝতে পারছে যে ছেলে 10 মাস গর্ভে আছে, কোথায় খাবার পাচ্ছে। আরে যেই রজ ছিল, রক্ত ছিল, নাপাক, চলে যেত, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে সে কানেকশনটা একটা তারের সঙ্গে একটা তার জন্য কানেকশন করে দেয়। ওইভাবে আল্লাহ পেটের ভেতরে আল্লাহ মায়ের সঙ্গে তার সন্তানের কানেকশন দিয়ে দিয়েছে। নাপাক জিনিস খেয়ে মানুষ বড় হচ্ছে, মানুষ তৈরি হচ্ছে। যখন এই মানুষটা, ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নারী যখন কেটে দিবে, সঙ্গে সঙ্গে দেখবেন মায়ের বুকের মধ্যে কোথা থেকে আল্লাহ যে একদম দুগ্ধ ভর্তি করে দেয়। দেয় কি দেয় না? দেয় না? দেয়। বাচ্চা জন্মানোর পরে ও কি গরুর গোস্ত খেতে পারবে? হাড় চাপে চাপে খেতে পারবে? ওরা বলে খাওয়া সম্ভব? কোনো শক্ত জিনিস খেতে পারবে? পারবে না। আল্লাহ তার জন্য কি করেছে? পেটে ছিল, ওই সাথে তুমি জিপ টিপ কিছু বের করতে পারবে না, তার জন্য ডাইরেক্ট আল্লাহ নাভির সঙ্গে তার কানেকশন দিয়ে খাবার খাইয়ে দিয়েছে। দুনিয়াতে এসেছে, ও কোনো খাবার, শক্ত খাবার খেতে পারবে না, এই জন্য মায়ের দুগ্ধ ব্যবস্থা করেছে। করেছে কি করে নাই? এখন 2 বছর ধরে সে দুগ্ধ খেতে পারবে, 2.5 বছর ধরে খেতে পারবে। 2.5 বছর পরে যখন দুধের প্রয়োজন হয় না, আল্লাহ তখন দাঁত গজিয়ে দেয়। দেয় না? হ্যাঁ, দাঁত গজিয়ে দেয় না? যেমন দাঁত গজাতে শুরু করেছে তখন 7 মাস, 8 মাস, 10 মাস পর আস্তে আস্তে দাঁতগুলো বেরোতে শুরু করেছে। কেন? রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের দুগ্ধ খাওয়া শেষ যখন হয়ে যায়, তখন দুনিয়া যা খাবার আছে ওর সামনে এসে দেন, ও সব খেতে পারবে। আপনি এখনো বুঝতে পারেননি যে রিজিক কি জিনিস। তাই ছেলেদেরকে বলি, মেয়েদেরকে বলি, তোমার বাপ মাকে তুমি ঔষধ কিনতে টাকা দাও না। বাপ মাকে ভাগ করে নিয়েছো। 60 বছর বয়স বাপের, 55 বছর মার। বাপকে দিয়েছো দুতলাতে, মাকে দিয়েছো নিচতলাতে। কেন? বড় ভাই ছোট ভাই ভাগ হয়ে গেছে। এক বাড়িতে মা আছে, আর এক বাড়িতে বাপ আছে, দুজনে বিচ্ছেদ ঘটে দিয়েছো সামান্য খাদ্যের জন্য। আছে না? কথা বলে সামান্য খাদ্যের জন্য। আল্লাহি, আল্লাহর কসম,
আপনি বাপ মা দায়িত্ব নিয়ে নেন, জেনে রাখবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেনই দিবেন। কেন? এই যেখানে আপনার পেটের সন্তান যেমন আপনার রিজিক খায় না, ও নিজের রিজিক নিয়েই জন্মগ্রহণ করে কি করে না কথা বলেন? মায়ের স্তনে দুধ ছিল না, বাচ্চা যখন এসেছে আল্লাহ দুগ্ধ দিয়ে দিয়েছে। প্রত্যেক মানুষকে আল্লাহ রিজিক দিয়ে পাঠান। আপনি আর রাজ্জাক নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক। তাই আপনার পিতা এবং মাতা যারা আছে তাদের দায়িত্ব গ্রহণ করেন, ইনশাআল্লাহ বরকত আসবে আসবে আসবে। মিশকাত হাদিস না 5300, আল্লাহ বলছেন কিয়ামত আর দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়। কয়টা জিনিস চাচা? কয়টা জিনিস খুঁজে বেড়ায় মানুষকে? একটা হচ্ছে মৃত্যু। কি মৃত্যু? আপনি যেখানে লুকিয়ে থাকেন, যত বড় ডাক্তারের কাছে চলে যান, যত বড় আপনি আইসিইউর মধ্যে ঢুকে যান, যদি মৃত্যু যদি লেখা থাকে, লেখা আছে, দেখা যাচ্ছে কলকাতা মেডিকেল হসপিটালে মৃত্যু আছে কালকে 10:11 সকাল। এখন বক্তব্য শুনছেন কিভাবে যে কাল সকাল 10:11 মেডিকেল হসপিটালে পৌঁছে যাবেন, আপনি এখন নিজেই জানেন না। কেন? মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। আপনি লুকিয়েও আপনি করে কিনারা করতে পারবেন না, যত বড় ডাক্তার হোক পারবেন না। মৃত্যু যখন আসবে আপনি ধরে ফেলবে। কেন? মৃত্যু আপনাকে খুঁজে বেড়ায়। 2 রিজিক। কি বলেন তার একটা? কে খুঁজে বেড়ায়? রিজিক। রিজিক আপনাকে খোঁজে কিভাবে? দেখবেন আপনি অনেক ব্যবসা করেছেন, কোনো ব্যবসাতে সফল হন নাই, অনেক ট্রাই করেছেন, সফল হন নাই। লাস্ট অনেক মানুষ দেখবেন চায়ের ব্যবসা করে ও লাখপতি কোটিপতি হয়ে গেছে, আছে না নাই? আছে না? আবার অনেক মানুষ দেখবেন বাপের কোটি কোটি সম্পত্তি ছিল কিন্তু ওর ভোগ নাই, ওর রিজিকে নেই। বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে, আছে না নাই? ভাই আপনি মনে করেন না রিজিককে মনে করেন সম্পূর্ণ আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে রিজিক? সম্পূর্ণ আল্লাহর হাতে। আপনি চেষ্টা করলেও পারবেন না। কারণ আপনাকে একটু আগে উদাহরণ দিয়ে বলেছি, একই মানুষ দুজন টুকটুকি নিয়ে সকালবেলা বের হয়, দুজনের টুকটুকি ভালো, সেম কোম্পানি, সেম ব্র্যান্ড, সেম সময় বেরিয়েছে, সেম সময় যদি আসে, তারপর দুজন ইনকাম সমান হবে না। দুজন ডাক্তার হয়েছে, এমবিবিএস ডাক্তার, পাশাপাশি চেম্বার করবে, দুজনের কাছে সেম রুগী আসবে না। সে ডাক্তারের সেম ইনকাম হয় না। পাশাপাশি চায়ের দোকান, দুজনই সেম দোকান করেছে, তারপর দুজনের বেচা কেনা সমান হয় না। আপনি চেষ্টা করলেও হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কত বুঝতে পারছেন? তাই রিজিক নিয়ে টেনশন নয়। আল্লাহ বলছেন দুটো জিনিসকে মানুষকে খুঁজে বেড়ায়, একটা হচ্ছে মৃত্যু, একটা হচ্ছে রিজিক। অতএব তোমরা যার রিজিক আছে, যতক্ষণ তুমি প্রাপ্ত রিজিক অর্জন না করছো, আল্লাহ ততক্ষণ তোমার মৃত্যু দিবে না। মানে আল্লাহ আপনার রিজিকে যা লিখে রেখেছে, যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনি মরবেন না। ইমাম হাজি আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছেন, অতএব হে মুসলমান সমাজ, তোমার রিজিক নির্ধারিত। তুমি যেই ইনকাম, যে টাকা উপার্জন করতে যাচ্ছ হারাম পদ্ধতিতে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জেনা করে, ব্যভিচার করে, ওইভাবে টাকা রোজগার করার দরকার নেই। সবর করো, ধৈর্য ধারণ করো, অচিরে সে রিজিক তুমি অটোমেটিক হালাল পথে পেয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? মানে আজকে আপনি দোকানদারি করেছেন, সারাদিন 50 গ্রাম করে আলু কম দিয়েছেন, 20 কেজি আলু বিক্রি করেছেন, টোটাল প্রায় 1 কেজি ধরেন কম আলু দিয়েছেন মানুষকে। কেন? আপনার বাটখারাটা কম করে গেছেন, প্রতারণা করছেন। এরকম আছে না নাই? আল্লাহ নবী কি বলছেন? এবার প্রতারণা করে 2 নম্বর করে ব্যবসা করো না, তোমার রিজিকটা নির্ধারিত। এখন আপনি যদি এই 1 কেজি যে আপনি দাড়ি বাট করে কম দিয়ে ইনকামটা করলেন, 20 টাকা লাভ করেছেন, আপনি যে সবর করতেন, এই প্রতারণা না করতেন, দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো ওই ইনকামটাই, যেই টাকা লাভ করেছেন, অন্য কোনো দিক থেকে আপনাকে দিয়ে দিতেন কি দিতেন না? আল্লাহ দিতে পারেন। তাই বলছেন যে খবরদার হারাম অন্বেষণ করো না। তুমি যেই টাকাটা তুমি হারাম পথে পাচ্ছ, সবর করো, তুমি ধৈর্য ধারণ করো, তোমার রিজিক তুমি অটোমেটিক হালাল পথে পেয়ে যাবে। কোন পথে পাবেন? কোন পথে? হালাল পথে পেয়ে যাবেন। আপনি যুবক আছেন, চাকরির জন্য আপনাকে ঘুষ দিতে বলেছে, আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি, আমি ঘুষ দিয়ে চাকরি নেব না, ঘুষের আমার প্রয়োজন নেই। আপনি আল্লাহকে ভয় করে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন না, কারণ আপনি জানেন চাকরি করলে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারেন। আপনি আল্লাহর ভয় যদি পরিত্যাগ করে দেন, দেখবেন অচিরে সবর করেন, আপনি এমন একটা বিজনেস, এমন একটা চাকরি পেয়ে যাবেন, ঘুষ ছাড়াই এমনি সেম টাকা উপার্জন করতে পারবেন। কি পারবেন না? যুবক ভাই তরুণদেরকে আরেকটা কথা বলে দিই, মনে রাখবেন চাকরির পেছনে ছুটবেন না। কি বললাম? চাকরির পেছনে ছুটবেন না। চাকরি রিজিককে সংকীর্ণ করে দেয়। কি করে দেয়? চাকরি রিজিককে কি করে দেয়? সংকীর্ণ, বাইন্ডিং করে দেয়, বেঁধে দেয়। আপনি একটা চাকরি করছেন, 40,000 টাকা বেতন পাবেন, রিজিক কি সংকীর্ণ হয়ে গেল না? বাধা হয়ে গেল, একদম বেঁধে দিল। চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। কি বলেন তো? আধুনিক দাসত্ব। আধুনিক দাসত্ব মানে 40,000 টাকা দিয়ে তোমাকে কিনে নিলাম, 20,000 টাকা দিয়ে কিনে নিলাম, আপনি এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন না। এই জন্য ইসলামী সাহিত্যে, ইসলামী হিস্ট্রি দেখেন, কোন নবী রাসূল তারা চাকরি করতেন না। কি করতেন? ব্যবসা। সহিহ বুখারী 2072 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, আল্লাহ দুনিয়াতে এমন কোন নবী রাসূল পাঠান নাই যাদেরকে দিয়ে ছাগল চুরিয়ে নেন নাই। কি চুরিয়ে নেন নাই? ছাগল চুরি নেন নাই। সমস্ত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চুরি নিয়েছে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও? আল্লাহ বলছে, জি,
আমিও কুরাইশদের ছাগল চড়িয়েছি এক রাতের বিনিময়ে। নবী দাউদ আলাইহিস সালাম, সুলাইমান, সবাইকে দেখেন বেশিরভাগ নবী রাসূল কেউ দর্জি করতো, কেউ কৃষির কাজ করতো কি করতো না কথা বলেন। আবু বকর কাপড়ের ব্যবসা করতো, সাহাবীদের মধ্যে দেখেন ওমর, ওসমান, আলী সবাই তারা ব্যবসা করতো। কেন? তাদের ব্যবসা এখানে বরকত আছে। চাকরি রিজিকের সংকীর্ণ বেঁধে দেওয়া। ভারতবর্ষের মোদিজির ক্ষমতায় যাচ্ছে তাই না, কিন্তু ভারতবর্ষ চালায় কে? কে বলেন তো? পানি বোতলটা দেন, কে চালায়? হ্যাঁ না, ভারতের অর্থনীতি কে চালাচ্ছে? আরে আম্বানি। কে আম্বানি? ওকে চাকরি করে না ব্যবসায়িক? কে? গোটা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে জেনে রাখবেন, এই রাষ্ট্রের কাছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি, তিনি কার মুখাপেক্ষী জানেন? কার পাচাটে? সেই দেশের সবচেয়ে বড় ব্যবসায়িকের কাছে। কেন বলেন তো? মোদিজি এখন যদি 2000 কোটি টাকা লাগে, কে দিবে? স্কুলের মাস্টার দিতে পারবে? ইঞ্জিনিয়ার দিতে পারবে? প্রফেসর দিতে পারবে? কে দিবে? ব্যবসায়িক। কে দিবে? ব্যবসায়িক দিবে। আম্বানিকে বলবে যে দাদা কিছু মনে করবেন না, 2000 কোটি টাকা লাগবে আমাদের এবারকার ইলেকশন করতে। কি করতে? কথা বলেন না। ইলেকশন করতে 2000 কোটি টাকা লাগবে। মোদিজিকে বলবে আম্বানিকে, তার 2000 কোটি টাকা দিয়ে দিবে। গোটা বিশ্বের যত রাজনীতি আছে, যারা গোটা বিশ্বকে প্রধানমন্ত্রীকে চালাচ্ছে, সেই দেশের বড় বড় ব্যবসায়িক যারা আছে তারা। বাংলাদেশকে চালাতো কে আগে? হাসিনাকে কে চালাতো? ব্র্যাক। কে? কথা বলেন। ব্র্যাক বড় বিজনেস প্রতিষ্ঠান বাংলাদেশের। তার মানে আপনাকে বুঝতে হবে, ব্যবসায়িকরাই একটা রাষ্ট্র চালায়। কে চালায়? ব্যবসায়িকরা কি চালায়? ব্যবসায়িকরা রাষ্ট্র চালায়। আম্বানির বিরুদ্ধে মোদিজি জিন্দেগিতে এক ধাপ কথা বলতে পারবে না। পারবে? আম্বানি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে। কেন? কারণ অর্থনীতি গোটাই আম্বানি দেখভাল করে। কে করে? আম্বানি দেখভাল করছে। তার জন্য আমি যুবকদেরকে বলেছি আগে থেকে যে মুসলমান, চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। আধুনিক দাসত্ব মানে আপনাকে আজকে চাকরি পেয়ে গেলেন, এই মাত্র 30-40 হাজার টাকা, এটাই বেতন।